একটি বড় বনে শেরু নামের এক শক্তিশালী সিংহ বাস করত। সে ছিল বনের রাজা। সব প্রাণীরাই তাকে ভীষণ ভয় পেত। একদিন শহর থেকে আসা মিনু নামের একটি বিড়াল বনের পথ হারিয়ে ফেলে। হঠাৎ সে সিংহের সামনে পড়ে যায়। কে তুই? আমার বনে কি করিস? তুই এত ছোট প্রাণী, জানিস আমি তোকে এক নিমিষেই গিলে ফেলতে পারি। রাজামশাই, আমি শহর থেকে এসেছি, পথ হারিয়ে ফেলেছি, দয়া করে আমাকে খাবেন না। আমাকে খাওয়ার আগে আমার একটি কথা শুনুন। আমি আপনাকে এমন কিছু শেখাতে পারি যা আপনাকে আরো ভালো রাজা হতে সাহায্য করবে। তুই আমাকে শেখাবি? আমি তো বনের রাজা। ঠিক আছে, তোকে 7 দিন সময় দিলাম। যদি কিছু শেখাতে পারিস তবে তোকে ছেড়ে দেব, না হলে খেয়ে ফেলবো তোকে। প্রথম দিন শোনার ক্ষমতা। আজ শিখব কিভাবে ভালো করে শুনতে হয়। রাজামশাই, চুপ করে গাছের নিচে বসুন আর শুধু শব্দগুলো শোনার চেষ্টা করুন। পাখির ডাক, পাতার শব্দ আর নদীর শব্দ শুনতে পাচ্ছি। এগুলো তো আমি সব সময় শুনি। পাখির এই ডাকের মানে জানেন? সে বলছে সাবধান, শিকারী আসছে। আর ওই পাতার শব্দতে বোঝা যাচ্ছে যে ওখানে একটি সাপ লুকিয়ে আছে। হ্যাঁ, তাই তো। আমি এতক্ষণ এটা বুঝতে পারিনি। তুমি তো খুব চালাক। তাই বলছি রাজামশাই, আপনার উচিত সব সময় চোখ কান খোলা রাখা। তো চলুন আমরা দ্বিতীয় দিনের জন্য অপেক্ষা করি। আমি আপনাকে পরের দিন আরো বেশ কিছু শিখিয়ে দেব। দ্বিতীয় দিনের পরীক্ষা হলো ধৈর্য। এই পোকাগুলো গাছের সব পাতা খেয়ে ফেলছে। আমি এখনই এদের মেরে ফেলবো। না রাজামশাই, একটু অপেক্ষা করুন। এই পোকাগুলো আসলে পুরনো পাতা খেয়ে নতুন পাতা গজাতে সাহায্য করছে। আপনি সব মেরে ফেললে গাছটাও মারা যাবে। কখনো কখনো অপেক্ষা করা অনেক ভালো। এবার তৃতীয় দিনের পালা। এবার হলো ব্যবহারের গুণ সম্পর্কে। এই বানরের দল, আমার গুহা পরিষ্কার কর। কিন্তু বানরের দলেরা কোনো কথা শুনল না। বানর ভাইরা, তোমরা যদি গুহাটা পরিষ্কার করে দাও তবে সিংহরাজা তোমাদের ফলগুলো পাহারা দেবেন। মিনু, ওরা তোমার কথা শুনে হাসি মুখে কাজ শুরু করলো কেন? আপনি শুধু আদেশ দিয়েছিলেন আর আমি তাদের লাভের কথা বলেছি। আপনি অন্যের উপকার করলে তারাও আপনার উপকার করবে। চতুর্থ দিন, একতাই শক্তি। এই ছোট পিঁপড়াগুলো তো কিছুই না। আমি চাইলে এক পায়ে পিষে ফেলতে পারি। একটি টিকটিকি পিঁপড়াদের আক্রমণ করলে সবাই মিলে টিকটিকিকে কামড়ে তাড়িয়ে দেয়। দেখলে তো রাজামশাই, ছোট বলে কাউকে অবহেলা করবেন না। একতা থাকলে ছোটরাও বড় কাজ করতে পারে। পঞ্চম দিন, সীমাবদ্ধতা। রাজামশাই, ওই পাহাড়ের চূড়ায় উঠে দেখান তো। উফ, আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার এই ভারী শরীর নিয়ে উঠতে পারছি না। আমি পাহাড়ের চূড়ায় উঠতে পারি, কিন্তু হাতির সাথে লড়াই করতে পারি না। সবারই কিছু না কিছু সীমাবদ্ধতা আছে, আর সেটা স্বীকার করা বুদ্ধিমানেরই কাজ। আজ শিখব কিভাবে উপহার দিতে হয়। ওই দেখুন, কচ্ছপ দাদা পুকুরে নামতে পারছে না। কচ্ছপ দাদা, আপনি কি কোনো সাহায্য চান? হ্যাঁ ভাই, আমি বুড়ো হয়ে গেছি। এই খাড়া পাহাড় দিয়ে নামতে পারছি না। এরপর শেরু তাকে সাহায্য করে। ধন্যবাদ রাজা। এই নিন একটি বিশেষ ঔষধি গাছের বীজ। এই পাতা আপনার ক্ষত সারাতে সাহায্য করবে। এরপর চলে এলো শেষ দিন। রাজামশাই, এই 7 দিনে আপনি অনেক কিছু শিখেছেন। এখন সময় হয়েছে বনের সবাইকে তা জানানোর। আমি আজ বুঝতে পেরেছি, রাজা মানে শুধু আদেশ দেওয়া নয়, রাজা মানে সবার সুখ দুঃখ বোঝা, সবাইকে মিলেমিশে এই বনে
থাকতে দেওয়া। আমরা আগে আপনাকে ভয় পেতাম, কিন্তু এখন থেকে আপনাকে ভালোবাসবো। মিনু, তুমি চলে গেলে আমি কি করব? যা শিখেছো তা কখনো ভুলো না। আমি তোমার বন্ধু, আর বন্ধুত্ব কখনো দূরে যায় না। আমি আবার আসবো তোমাকে দেখতে। মিনু চলে যায় তার শহরে। শেরু এখন কেবল বনের রাজাই নয়, সে সবার প্রিয় বন্ধু। বড় হওয়ার জন্য শরীর বড় হওয়ার প্রয়োজন নেই, মন বড় হলেই হয়। আর ছোট কাউকে কখনো তুচ্ছ ভাবা উচিত নয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।